নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো তোমার চিকেন ভাপা। দেখো, এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি। হ্যাঁ, এখানে প্রায় 300 গ্রামের মতন চিকেন রয়েছে। আর এখানে তোমার রয়েছে কাজু, পোস্ত, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, টক দই। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি লাউ পাতা। আজকে লাউ পাতায় চিকেন ভাপা করে তোমাদের দেখাবো। তা রেসিপিটা পুরোটা দেখবে। হ্যাঁ, আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আর গরমে সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে চলো দেখে নিই রান্নাটা। এখানে আমরা অর্ধেক লেবু কেটে নিয়েছি। এই লেবুটা এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম। লেবুটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। নুন দেব না, ঠিক আছে, পরে মাখানোর সময় নুন লাগবে। তাই এবার এইটা আমরা 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে দেখো আমরা পোস্ত আর কাজু ভিজিয়ে নিয়েছি। এটাকেও 8 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপরে দেখতে থাকো। এরকম সাইজের একটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কি করব, চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দেখো দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে পেস্ট করে নেব। হ্যাঁ, চিকেনটা পেস্ট করে নিই। আমি পোস্ত আর কাজুটা নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব আমি টক দই। টক দইটা আমি দিয়ে দেবো যতটা লাগবে আমার। দেখো এতটা লাগবে, এর বেশি লাগবে না, এর বেশি দেব না। এটাকে পেস্ট করে এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব আমি বেটে নেব। পোস্ত আর কাজুটা বেটে নিয়েছি দেখো। আর এখানে টক দইও দিয়ে দিয়েছি, দিয়ে বেটে নিয়েছি ভালো করে। আর এখানে দেখো আমি যে লঙ্কাটা তোমার এর মধ্যে দিয়ে দিয়েছি। এই যে মাংসটা দেখলে তোমরা যে মাংসটা তোমার চিকেনটা বেটে নিয়েছি তার মধ্যে এখানে লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। দেখানোটা আমি দেখাতে পারলাম না, এক হাতে করছি তো অসুবিধা হচ্ছে। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে বেটে দিয়েছি। দিয়ে এর সঙ্গে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এই চিকেনটার মধ্যে। হ্যাঁ, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো খেতে কিন্তু এটা খুব ভালো লাগে, তোমরা বাড়িতে করে দেখবে। হ্যাঁ, খুবই ভালো লাগে। এবার আমরা এই যে বাটাটা যেটা রয়েছে এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়েও এটাকে আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন তোমার নুন দেব। হ্যাঁ, আর কিচ্ছু দেব না, নুন আর একটু তেল, সরষের তেল ব্যবহার করব এখানে আমরা। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এটা একটু ভালো করে মাখিয়ে দিই। ব্যাস, এটা মাখিয়ে এটাকে তোমার এখনই নুনটা দেব না, এটা একটু রেস্টে রাখি, তারপরে এর মধ্যে নুন দেব। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নুনটা দিয়ে একটু মেখে নেব। একটু সরষের তেল এর মধ্যে দিয়ে দেবো। এখন মাখিয়ে দিল, আমি একটু মাখিয়ে দিই ভালো করে। হ্যাঁ, দিয়ে এর মধ্যে সরষের তেল দেখো দিয়ে দিচ্ছে। একটু বেশি করে সরষের তেল দিতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না। আর একটুখানি লাগবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু তোমরা সর্ষে বাটা আর নারকেল পোড়াও দিতে পারো, আমি দিচ্ছি না। আমি নাই তাই দিচ্ছি না, তোমরা থাকলে কিন্তু দিতে পারো। ঠিক আছে, এটা আমি রেস্টে রেখে দেবো। হ্যাঁ, এখন এটা ঢাকা দেওয়া থাক, রেস্টে থাক। দেখো এই যে লাউ পাতাটা তোমার আবার ছোটো, যেহেতু এখানে পরিমাণে তোমরা এটাকে অল্প নিলাম, নিয়ে এটাকে এরকম করে দিয়ে এটাকে আমি মুড়িয়ে এটাকে আমি রেখে দিলাম। এরকম করে আমার সবগুলো করতে হবে। প্রতিটা আমি এরকম করে করব, প্রতিটা করে নেব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর করে দেখবে এরকম নতুন নতুন এক একটা রেসিপি কিন্তু সত্যি খুব ভালো লাগে খেতে, জানো তো। তোমরা চাইলে বেঁধে নেবে, আমি বাঁধবো না, এমনি বসিয়ে দেবো। বাঁধলে বাঁধা যায়, আমি বাঁধতেও পারি, কিন্তু না বাঁধলাটাই মনে হয় ইয়ে হবে। আবার একটা নিলাম, নিয়ে আবার এটা না ভাপা না কিছু, এটা একদম না তোমার এটাকে ইয়ে করতে হবে, এটা এমনি ভাপা জাস্ট। লাউ পাতায় তোমার চিকেন ভাপা, যেমন আমরা মাছ ভাপা খাই সেরকম টাইপের। এই যে
তোমরা নারকেল ব্যবহার করতে পারো। এটা না ভাজা না কিছু হবে। এই যে পোস্ত লেগে গেছে, এই যে দিয়ে দিলাম। যত বড় পাতা হবে তত ভালো, মুড়তে সুবিধা হয়। আর এই যে চিকেনটা রয়েছে, এই চিকেনটা আমরা রেখে দেবো। আর এই চিকেনটা দিয়ে আমরা অন্য আইটেম, যেটা বেঁচে গেল এটা দিয়ে আমরা অন্য আইটেম করে ফেলবো। আর এই দেখো আমাদের সব এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমরা জলে ভাপা বসাবো। তাহলে চলো দেখে নিই। কিন্তু আমরা এটা মোমো মেকার আমার, এর মধ্যেই আমি করব। এটা আমি আগে থেকে হচ্ছে একটু গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি একটা একটা করে হচ্ছে তোমার দিয়ে দেবো। একটু ভুল হয়ে গেল, কারণ এর মধ্যে হচ্ছে তোমার একটু সর্ষের তেল অল্প করে দিয়ে দেবো, না দেওয়ার মতন। হ্যাঁ, এই দেখো সর্ষের তেল দিয়ে দিলাম অল্প দিয়ে। এবার এইগুলোকে আমরা বসিয়ে দিচ্ছি একে একে। দেখো এই দেখো সবগুলো বসিয়ে দিচ্ছি। এই দেখো একে একে বসিয়ে দিলাম। দেখো এরকম এই বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে হতে দেবো। এটা কতটা হলো, আর একটু হবে, ঢাকা দিয়ে দিই। আমাদের কিন্তু লাউ পাতায় চিকেন ভাপা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তোমাদের আমি একটা খুলে দেখাচ্ছি, খুব গরম, একটা খুলে দেখাচ্ছি। এই দেখো এটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে, বিশ্বাস করো তোমরা। এই দেখো, দেখেছো? এই দেখো, এই দেখো একদম ভালো মতন, পুরোপুরি ভালো মতন হয়ে গেছে, দেখেছো? এত দারুণ হয়েছে বন্ধুরা, বিশ্বাস করো। না খেলে বিশ্বাসই করবে না, এত ভালো হয়েছে। করে দেখো। তাহলে আমার এই গরম মানে লাউ পাতা দিয়ে চিকেন ভাপা রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার নতুন নতুন রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আজকের মতন এইটুকু। আবার কালকে আমি নতুন আর এক ধরনের রেসিপি নিয়ে আমি আসবো। ততক্ষণের জন্য টাটা।